আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যা থেকে, মানে বিকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে বিকালের নাস্তা একটু প্যানকেক বানিয়ে নিচ্ছি। তো এখানে ডিমের মিশ্রণটা আগে রেডি করে নিলাম, আর আজকে বাটার দিয়ে প্যানকেকটা রেডি করছি। যে পরিমাণ গরম পড়েছে তাতে করে রান্নাঘরে একদমই দাঁড়িয়ে থেকে রান্না বান্না করা খুবই কষ্ট হয়ে যায়। তো আমি কি করেছি, কয়েকটা প্যানকেক আমি মানে পাতিলে আর কি কড়াইতে করে নিয়েছিলাম, আর কয়েকটা প্যানকেক এভাবে স্যান্ডউইচ মেকারে করে নিয়েছি। মানে শর্টকাটে হয়ে গেছে আর কি, তাড়াতাড়ি করে। তো রান্নাঘরে একদমই দাঁড়ানো যায় না, এত পরিমাণ গরম লাগে। মানে রান্নাঘরে কেন, রুমের মধ্যেও তো অনেক গরম লাগে। তারপরও রান্নাবান্না করতে খুব কষ্ট হয়ে যায় গরমের মধ্যে। তো সন্ধ্যার নাস্তার পরে আর কোনো কিছু ভিডিও করিনি। এটা ছিল রাতের বেলা, মানে রাতের খাবারের পরে। তো এখানে কিছু বড়া ভেজেছিলাম, আর বড়া ভাজার পরে মানে রাতে খাওয়ার পরে কিছু বড়া রয়ে গেছে, তো সেগুলো এখন একটা বাটিতে রেখে দিব। আর এই তো রাতে খাওয়ার পরে যে থালা বাটি বা হাঁড়ি পাতিলগুলো হয়েছে সেগুলো এখন ওয়াশ করে নিব। তো রান্নাঘরটা আমি যেভাবে আর কি ক্লিন করি রাতের বেলা, সেটাও আজকে একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর এই মাজুনি রাখার যে বক্সটা আছে, মানে বাস্কেটটা, সেটা কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছিলাম। আর এটা নিচে যেহেতু অনেক বড় বড় কয়েকটা ছিদ্র আছে, তো দেখা যায় যে থালা বাসন মানে থালা বাসন ধোয়ার পরে যে মাজুনিগুলো রাখি সেই পানিগুলো কিন্তু সুন্দর মতো ঝরে যায়। আর এই বাস্কেটটা কিন্তু সিঙ্কের সাথে আর কি রেখে তারপর সেট করা যায়। তবে আমি কি করেছি, একটা যে ওয়াল হুক আছে, যেগুলো স্টিকার হুক, সেগুলো দিয়ে তারপর ওয়ালে সেট করে নিয়েছি, মানে সিঙ্কের একটু উপরে। তো যাই হোক, এখন থালা বাসন যেগুলো জমেছে সেগুলো মেজে নিচ্ছি। আর প্রথমে যে খাবারগুলো রয়ে গেছে আর কি রাতে খাওয়ার পরে, সেগুলো আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন যা যা ওয়াশ করার সব কিছু ওয়াশ করে নিব। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন বা ভিডিওটির সাথে আছেন, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তো এর মধ্যে কিন্তু থালা বাসনগুলো ওয়াশ করা হয়ে গেছে, বেশ অনেকগুলো থালাবাটি ছিল, তো সব কিছু ওয়াশ করে নিয়েছি। আর এখন গ্যাসের চুলাটাও একটু মুছে নিচ্ছি। তবে গ্যাসের চুলাটা আমি দুপুরে আর কি রান্নার পরবর্তী সময় সাবান দিয়ে, ভিম লিকুইড দিয়ে ভালো মতো ক্লিন করেছিলাম। সেই জন্য এখন আর ভিম লিকুইড দিয়ে ক্লিন করছি না, এমনিতে একটা রুমাল ভিজিয়ে তারপর ভালো মতো আর কি চুলাটাকে ক্লিন করে নিলাম। আর এখন কাউন্টার টপটাও আমি সুন্দর মতো ক্লিন করে নিব। তো প্রত্যেক দিন রাতের বেলায় আমি ঘুমানোর আগে কিচেনটাকে খুব ভালো মতো ক্লিন করে তারপর ঘুমাতে যাই, যেটা প্রতিদিনের কাজ। তা না হলে দেখা যাবে যে বাসায় কিন্তু তেলাপোকা বা অন্যান্য যে পোকামাকড়গুলো, সেগুলো বেশি বেড়ে যাবে। তেলাপোকা যে একদমই হয় না সেটা বলবো না, তেলাপোকা হয়, তারপরও মাঝে মাঝে তেলাপোকার যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে রাখি। আর এভাবে একটু পরিষ্কার করে রাখি রান্নাঘরটা, তাহলে তেলাপোকার উপদ্রব থেকে অনেকটাই আর কি মুক্তি পাওয়া যায়। এখানে কিছু ডিম এনেছিল আপনাদের ভাইয়া, তো ডিমগুলো আমি ভালো মতো ওয়াশ করে বাস্কেটে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সেগুলো এখন এই যে ছোট বাস্কেটটাতে নিয়ে নিচ্ছি। তো যে কয়টাই বাস্কেটটাতে রাখার সেগুলো রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। এদিকে রান্নাঘরটা কিন্তু ক্লিন করা একদম কমপ্লিট। আর ক্লিন করার পরে যে ফাইনাল লুকটা আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার গত ভিডিওটা শেয়ার করার পরে অনেক অনেক নতুন আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেছেন। আর তার মধ্যে ভাবছি আজকে কয়েকজন আপুর কমেন্টগুলো আমি পড়ব। তো এর মধ্যে একজন আপু কমেন্ট করেছে, ইমরিনা ডিআইওয়াই হোম থেকে আপু কমেন্ট করেছেন, আপু আপনার ভিডিও দেখতে দেখতে যে সমস্ত মিল পেলাম। আমি রান্না করতে করতে গ্যাসের চুলা পরিষ্কার করি, সাদা বিছানার চাদর আমারও অনেক বেশি পছন্দের। আর 3 নাম্বার বাজার গোছাতে সত্যি অনেক প্যারা লাগে আপু। লাভ ফ্রম ইন্ডিয়া। তো আপু ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু আপনার কমেন্টটা পড়ে। অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। এই তো সিঙ্ক এরিয়াটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর সিঙ্কের উপরে যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো একটু পানি ঝরে গেলে তারপর আমি জায়গা মতো রেখে দিব। রাতের বেলা যদি রান্নাঘরটা এভাবে একটু গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সকালে উঠে খুব একটা বেশি প্যারা লাগে না, মানে রান্নাঘর পরিষ্কার করার সেই ঝামেলাটা আর লাগে না। তারপর হালকা পাতলা একটু মুছে তারপর নাস্তা বানানোর কাজটা শুরু করি সকালবেলা। এই তো ভিডিওটা আবার সকাল থেকে স্টার্ট করেছি, এখন 10টার মতো বাজে সকাল। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর বেশ কিছু গরুর মাংস নিয়ে এসেছে। তো এখানে প্রায় 8 কেজির মতো আর কি গরুর মাংস ছিল। তো এবার একটু বেশি করে গোস্তটা নিয়ে এসেছে, কারণ
আপনাদের ভাইয়ের কাছে মনে হয়েছে যে মাংসটা ভালো হবে, এই জন্য একটু বেশি করে নিয়ে আসতে। সবসময় আসলে মাংস ভালো পাওয়া যায় না, দেখা যায় বাসায় আনলে রান্না করলে কেমন যেন একটু মানে ছাবা ছাবা লাগে, দাঁতের মধ্যে বাঁধে, তো এরকম মাংস আবার খেতে পারে না আপনাদের ভাইয়া। তো এবার ওর কাছে মনে হয়েছে যে গোস্তটা ভালো হবে, এই জন্য বেশি করে নিয়ে আসছে। আর আমি এভাবে বক্সে করে যতটুকু যেদিন রান্না করব ওই পরিমাণে রেখে দিয়েছি। তো আজকে বাজার থেকে শুধু গরুর মাংসই নিয়ে এসেছে আর সাথে সবজি নিয়ে এসেছে। তো এখানে শাক এনেছে 3 ধরনের। এই কাজটা আমার একদমই ভালো লাগে না। আমি অনেক সময় বলি যে শাক যেদিন আনবা সেদিন এক ধরনের শাক নিয়ে আসবা, কারণ একদিন শাক রান্না করলে বা ফ্রিজে রেখে দিলে না পরদিন ওই শাকটা আর খেতে ভালো লাগে না। তো এখানে ডাঁটা শাক এনেছে, মানে ছোট যে ডাঁটা শাকগুলো সেগুলো এনেছে। তারপর এখানে সজনে শাক এনেছে, আর হচ্ছে বড় যে ডাঁটা ওইগুলোও নিয়ে আসছে। তো মানে এত পদের শাক একসাথে আনলে শাকগুলো ফ্রিজে রাখলেও কিন্তু ভালো থাকে না আর খেতে ভালো লাগে না। আর এই তো তেল নিয়ে আসছে, পেঁয়াজ নিয়ে আসছে, এই তো এগুলো এখন একটু গুছিয়ে রাখবো আর সেই সাথে রান্নাবান্নাও করব। তো আজকে যেহেতু গরুর মাংস এনেছে, তো একদম তাজা গরুর মাংসই আজকে রান্না করব। অলরেডি আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, ওদিক থেকে খালা মাংসটা ধুয়ে দিচ্ছে, তো আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন এই তো মাংসটাও দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর আম্মু আছে যেহেতু আমার খুব একটা আর কি ঝামেলা নেই, বাজারগুলো আম্মু ওদিক থেকে গুছিয়ে নিবে। আর এদিকে হচ্ছে আম্মু লাউ রান্না করে নিয়েছে, এই লাউটা আগেই ফ্রিজে ছিল, তো আম্মু এটা রান্না করে ফেলছে আগেই। আর আমি হচ্ছে এই চুলাতে একটু চিচিঙ্গা ভাজি করে নিব ডিম দিয়ে। আর কিছু ফ্রুটস এনেছিল, সেগুলো ফ্রুটসের বাস্কেটে রেখে দিচ্ছি। এই যে আপেলগুলো এগুলো ফ্রিজে ছিল, তো যেগুলো আজকে নতুন এনেছে সেগুলো আমি মানে ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকি যে ফ্রিজে ছিল সেগুলো বের করে নিয়েছি। আর এই যে এখানে আঙুর ছিল ফ্রিজে কিছু, সেগুলো বের করে রেখে দিলাম। আর আজকে এই পেয়ারাটা নিয়ে আসছে, তো এই পেয়ারাগুলো বেশ ফ্রেশ ছিল, এখান থেকে 2-3টে পেয়ারা কাটবো এখন, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। গত ভিডিওতে এএফ ব্লগার্স ইন জুরান আইডি থেকে আপু কমেন্ট করেছেন, কি যে ভালো লাগে তোমার ব্লগ, বলার ভাষা নাই, লাভ ফ্রম ফারজানা। অনেক অনেক ধন্যবাদ ফারজানা আপু, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল, অনেক ভালো থাকো আপু। এর মধ্যে আমার চিচিঙ্গা ভাজিটা করা হয়ে গেছে। আমি এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে খুব পছন্দ করি। তো দেখা যায় চিচিঙ্গা ভাজিটা এভাবে একটু সাদা সাদা করে ডিম দিয়ে ভাজি করে নেই, কালারটা খুবই ভালো লাগে আর কি দেখতে আমার কাছে। তো এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে খুবই সিম্পল সাদামাটা খাবারই সে পছন্দ করে খেতে, খুব যে রিচ ফুডগুলো যেমন পোলাও, রোস্ট, বিরিয়ানি এই টাইপের খাবারও খুব একটা পছন্দ করে না। আর এর মধ্যে আমি একটু শাক ভাজি করে নিয়েছি, এটা ছিল সজনে শাক, যেটা ওইটা আর কি ভাজি করেছি অল্প একটু। সজনে শাকটা আবার কেউ খেতে পারে না, আপনাদের ভাইয়াই শুধু খায়, আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আম্মু একটু ভর্তা বানিয়ে নিয়েছে, এটা ছিল চিংড়ি মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে। তো এই তো দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এর মধ্যে বিকেলের দিকে একটু বেডে শুয়েছিলাম, তো বাইরে এরকম আকাশ দেখতে ভালোই লাগে, আমার বিছানা থেকে বাইরের আকাশটা খুব সুন্দর দেখা যায়। তো বিকেলে যখন শুয়ে থাকি খাটের উপর শুয়ে শুয়ে আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপর এই তো সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম, আর বাসার জন্য মানে আমার সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি। তো খুবই প্রয়োজনীয় কিছু জিনিস লাগতো, সেগুলোই আর কি একটু কেনাকাটা করে নিয়ে আসছি। তো এখানে একটা অয়েল জার নিয়েছি, আমার অয়েল জারটা তো কিছুদিন আগে ভেঙে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আমি এই কাচের অয়েল জারটা নিয়ে এসেছি। আর এই অয়েল জারটার নেওয়ার পরে আমার কিন্তু এর সাথে আরেকটা ঘটনা রিলেটেড হয়েছে, সেটা আমি আমার কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এই অয়েল জারটা নিয়ে এসে আমি একটু ট্রাই করছিলাম, আমার যে অয়েল জার রাখার যে একটা বাস্কেট আছে ওইটার মধ্যে এটা রাখা যায় কিনা দেখছিলাম, তবে মানে একদমই রাখা যায়নি। তো এটা অন্য কিছুতে রাখতে হবে আর কি। আগে যে অয়েল জারটা ছিল সেটা কিন্তু একটু স্কোয়ার শেপের ছিল, তো অয়েল জারটা মানে খুবই রিজনেবল প্রাইসে নিয়েছিলাম, 100 টাকা না যেন 150 টাকা দিয়ে নিয়েছিলাম একটা মেলা থেকে। তো ওইটা কিন্তু খুব একটা মানে গ্লাসটা খুব ভালো ছিল না, খুব একটা বেশি। আর এই যে জারটা নিয়েছে এটার দাম নিয়েছে 400 টাকা, তবে এটার কিন্তু ম্যাটেরিয়ালটা অনেক ভালো, উপরের স্টিলটাও অনেক ভালো, আর গ্লাসটাও হেভি। আর এখানে একটা হামানদিস্তা নিয়ে এসেছি, হামানদিস্তার প্রাইস নিয়েছে 1150 টাকা। আর একটা বাটারের জন্য আর কি এরকম একটা বাটারের বক্স নিয়ে আসছি, বাটারের বক্সটা নিয়েছে 300 টাকা। আর একটা মগ নিয়ে এসেছি পানি খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য আর কি আমার জন্যই এনেছি। আর পানি খাওয়ার এই মগটার প্রাইসও নিয়েছিল 300 টাকা।
আর এখানে কিছু বাটার বান নিয়ে এসেছি বাচ্চাদের জন্য ফার্মেসি থেকে, আর শ্যাম্পু নিয়ে এসেছি। একটা হচ্ছে আমার মেয়ের জন্য শ্যাম্পু, আর একটা আমার জন্য। আর একটু বিডি বাজেট বিউটিতেও গিয়েছিলাম, ওখানে গিয়ে টুকটাক কিছু মানে কসমেটিক্স কিনেছি। কসমেটিক্স তো তেমন কিছু কিনিনি, শুধু লিপস্টিক কিনেছি আর একটা আইলাইনার নিয়েছি। এই তো একটা আইলাইনার আর 3টা লিপস্টিক নিয়েছি। লিপস্টিকটাই আমার খুব বেশি ব্যবহার করা হয়, বাইরে গেলে শুধু একটু লিপস্টিকই দেওয়া হয়, তেমন আর কিছু ব্যবহার করা হয় না। তো এই জন্য লিপস্টিক এনেছি 3 কালারের 3টা। তো লিপস্টিকগুলো কালারগুলো আমি একটু সোয়াচ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। 3টা লিপস্টিকের কালারই খুব সুন্দর ছিল আর প্রাইসটা অনেকটাই রিজনেবল ছিল। 3টার প্রাইসে 280 করে নিয়েছে পার পিস আর কি। তো আর ওই সময় না ডিসকাউন্ট চলছিল, তো ডিসকাউন্ট দিয়ে আর কি প্রোডাক্টগুলোর প্রাইস নিয়েছিল 280 টাকা, মানে লিপস্টিকগুলোর। আর আইলাইনারটার প্রাইসটা আমার ঠিক মনে নেই, 480 টাকা হবে এরকম। একদমই ওয়াটারপ্রুফ আইলাইনার। এই তো সোয়াচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, একদম লাইট কালারের মধ্যে। ছবিতে একটু ডার্ক মনে হচ্ছে, তবে লিপস্টিকটা যখন ঠোঁটে দিয়েছি তখন কিন্তু খুবই সুন্দর আর কি কালার এসেছে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ইট কালারের যেটা, এটা। তো এই তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।